আর এই হচ্ছে তোমার সেই আসল ভান্ডার নাকি? মাংস, মেটে, চর্বি, চরগদা সব আছে। প্রায় 1 বছর পরে হ্যাঁ শীতকালে আবার চলে এসেছি বাপিদার কাছে। বাপিদা কেমন আছো? ভালো। শরীর এখন সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক। ব্যবসা কেমন চলছে? মোটামুটি চলছে, এখন একটু জানুয়ারি মাস তো একটু মান্দা চলে আমার, কারণ বিয়ে বাড়ির জন্য একটু পিকনিক আছে তো ওই জন্য। আচ্ছা এই মাংস দেখুন, দেখো মাংসের পিস বড় কেন এত বড় রাখছো? দাম বাড়িয়েছো নাকি? না না, মানে এখন কত রাখছো মাংসের পিসে? 2 পিস 50। চর্বো দেখো 2 পিস 50। আচ্ছা এই দেখো এটা চর্বদা। আর কি আছে? চুস্তা কোথায়? চুস্তা দেখাও, চুস্তা। এগুলো আচ্ছা চুস্তার কি দাম রেখেছো বাপিদা? চুস্তার ভান্ডার, এখানে আছে চুস্তা 180 টাকা। চুস্তা তোলো একটা। আরে লাভলে। আর কি আছে? পাকস্থলী আছে। এটা কি লিভারে কি দাম রাখছো? 50 টাকা। 50 টাকা। আর ব্রেনটা দেখাও তোমার। ব্রেন শেষ। এটা সেই মাটন ঘুগনি যেটা নাকি? হ্যাঁ। চর্বি আর সমস্ত কিছু আছে। ঘুগনি এই যে গন্ধ এখানে আসার পরে খাসি চর্বির নানান আইটেম দেখো ঘুগনিতে কিন্তু ভর্তি। ছোট ছোট টুকরো দেখো প্রচুর আছে। মাটন ঘুগনি আজকে টেস্ট করা পালা। এটা মাত্র 20 টাকার ঘুগনি। হ্যাঁ অবাক হয়ে যাবে যে এই দেখো পিস ভর্তি একদম বট আছে, চর্বি আছে, মাত্র 20 টাকায়। তো দেখো এটা বাপিদার, হ্যাঁ বাপিদার দোকানে স্পেশাল খাসির চুস্তা, যেটা খেতে কিন্তু সারা বেঙ্গল থেকে লোক আসে, খুব ভালোবাসে। চুস্তা কিন্তু আমার খুব প্রিয়, দারুণ টেস্ট, ফাটাফাটি, গন্ধে ভরপুর। কারণ মাটনের যে ব্যাপার, মাটন পুরো গন্ধ থাকে, দুর্দান্ত স্বাদ। দেখো এই বিখ্যাত দেখো দাদার দোকানের চুস্তা, খাসির চুস্তা দুর্দান্ত টেস্ট হয়। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক এখানে খায় এবং প্লাস কন্টেনার আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতেও কিন্তু নিয়ে যায়। দুর্দান্ত লাগে এবং কম পয়সায় ব্যাপক টেস্ট। মানে এই চুস্তা জিনিসগুলো লোক মুড়ির সাথে, রুটির সাথে, তুমি যাই দিয়ে খাবে না কেন, বাড়িতে লোক ভাতের সাথেও খায়। বাট এই যে পরোটা, এই পরোটার সাথে ব্যাপারটা কিন্তু জমজমাট লাগছে। যতটা আমি আশা করেছিলাম তার থেকেও কিন্তু ব্যাপক বেশি টেস্টি লাগছে। বাপিদার রান্না বান্না এই নিয়ে আমার 3-4 বার হয়ে গেল, খুব ভালো, আমি বরাবরই পছন্দ করি। তো তোমরাও যদি খেতে চাও, দাদা কিন্তু 2:30টা থেকে সিআইটি মোড়। কিভাবে আসবে? হ্যাঁ শিয়ালদা স্টেশনে আসবে, সেখান থেকে যে 45 বাসটা, হ্যাঁ বিগ বাজারের কাছ থেকে 45 বাস, তাতে উঠে যাবে আনন্দপালিত সিআইটি মোড়, সেখানে চলে আসবে। দারুণ একদম রাস্তার ওপরেই কিন্তু, যেখানে এসে বাপিদার খাসির ছাঁটের দোকান বললে বা বাপিদা বললে মোটামুটি একদম রাস্তার ওপরে আনন্দপালিতে দাদার দোকান। যে কোনো জিনিস খাবেন ভালো লাগবে। লোকে কি কি দিয়ে খায় তোমার মাল? পাউরুটি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব দিয়ে খাই। আচ্ছা, তো যা দিয়ে খাবে মোটামুটি ফাটাফাটি চলে যাবে। এখানে প্রাইস কিন্তু অন্যান্য দোকানের তুলনায় কিন্তু অনেকটাই কম। আর এটা কি ফেফড়া আছে? ফেফড়া এর কি প্রাইস রেখেছো? হাফ প্লেট বলতে এটা কি হাফ প্লেট যাচ্ছে? 2 পিস দিয়ে হাফ প্লেট দেখো 50 টাকায়। যেটা তো বাপিদা, এই যে ভিডিও স্প্রেড হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় তোমার কি কিছু চাহিদা বেড়েছে, মানে কাস্টমার
কিরকম কাস্টমার বরাবর না, সে তো তোমার বরাবরই, তুমি প্রথম থেকেই ফেমাস, তোমার এই একই দোকান দেখে এসছি। ওরা যেটা বললো দেখো দুর্দান্ত, আর তার সাথে কিন্তু ঝোলটাও আছে। আচ্ছা, অনেকে কমেন্টস করে, তোমার মাল নিয়ে সন্দেহ করে, কোনো ডাউট কিছু নেই তো, কোনো ব্যাপার? আর সন্দেহ করে আসবেন আমার কাছে, সকালবেলা নিয়ে যাব, আমি কোথায় দিয়ে আনি কি করি সব দেখিয়ে দেবো। আচ্ছা, আমার কোনো বাধা নেই। আর এখানে তারপরে যদি বেশি বলেন মারবো, এখানে ফেলবো ব্যাগ বাগানে। তো তোমার তো প্রায় 40 বছরের ওপরের দোকান, মানে তোমার বাবার আমল থেকে এটা দোকানটা? 80 বছর। বাবা কত, আমার 50 বছর, আমার জন্ম থেকে এই ব্যবসা করছি। আচ্ছা, তো বাবার ব্যবসা তুমি বাবা 12 বছর বয়স থেকে করছিল। আচ্ছা, বাবা 80 বছরে মরলো, বুঝলেন? আচ্ছা, তারপরে আমি করছি। বাবার সাথে সাথে তুমি ধরে নিয়েছো বাবার কাছ থেকে এই রান্না বান্না সমস্ত কিছু শেখা নাকি? রান্না একদম কি ঘরের লোক ঘরোয়া ভাবেই, তাই তো? হয় আমাদের। আর এই যে পপুলারিটি লোক এত খায়, তবুও কিছু লোকের ব্যাপার থাকে, সন্দেহ থাকে, তো তারা এসে খেয়ে দেখুক ব্যাপারটা নাকি? আসুন, খান, তারপরে সন্দেহ করুন, আমার পেটে লাত মারেন না। আচ্ছা, খেয়ে তারপরে কমেন্ট করুন। ফুড ব্লগারদের কাজ হচ্ছে গিয়ে খাবারের টেস্ট এক্সপ্লোর করা। দাদার দোকানে যে স্পাইসি যে মাটন চুস্তা এবং খাসির নানান পার্টসের ঘুগনি, যেটা দারুণ লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, শেয়ার করো কিন্তু। আজকের জন্য টাটা, বাই বাই।